এটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলেই আমরা দূরে জানলাম মুমিন বন্ধু হবেন, আল্লাহর শত্রু তারা বন্ধু হবেন না। কিন্তু মুমিনদের মধ্যে একটু খেয়াল করেন, মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন আছে তারা শুধু কালেমা পড়া মুসলমান, তাদের কর্মের মধ্যে শিরিক আছে, অথবা তাদের কর্মের মধ্যে বেদাত আছে, অথবা তাদের কর্মের মধ্যে নাফরমানি আছে। তাহলে তাদের সাথে আমার সম্পর্ক ছিন্নর ধরনটা কি হবে? তাদের সাথে সম্পর্ক ছিন্নটা কি কাফেরদের সাথে সেরকম হবে না? এই 3 নম্বর সাবজেক্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেটা হলে একজন কালেমা গো মুসলমান, কালেমা পড়েছে পরিবেশ না পাওয়ার কারণে, অথবা আকীদার সঠিক ব্যাখ্যা না বোঝার কারণে ওই ব্যক্তির আকীদার মধ্যে ভুল আছে, আমলের মধ্যে ভুল আছে, সেই ক্ষেত্রে সহি আকীদার অনুসারী আলেম ব্যক্তি সে কি করবেন? ওই মুসলমানের হেদায়েতের জন্য দোয়া করবেন। কি করবেন? মুসলমানের হেদায়েতের জন্য দোয়া করবেন, তার আকীদা সংশোধনের চেষ্টা করবেন, তার আমলগুলি বেদাত কোনটা সুন্নত কোনটা এটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সে কেমন হবে? সে একজন রোগী, তার অপারেশনের প্রয়োজন, আপনি প্রয়োজন অনুযায়ী তার অপারেশন করে তাকে আপনি সুস্থ করার চেষ্টা করুন। এখানে এক শ্রেণীর মুসলমান তারা মনে করে যে যেই সমস্ত মুসলমান তাদের আকীদায় শিরিক আছে, অথবা বেদাত আছে, অথবা নেফাক কুফরি নাফরমানি আছে, তারা তাদেরকে অপারেশন করতে চায় না, তারা সরাসরি তাদেরকে হত্যা করতে চায়। এটা হলো আকীদাতুল ওয়ালা ওয়াল বারা। ওয়ালা আল বারার আকীদা সম্পর্ক না বোঝার কারণে এক শ্রেণীর মুসলমান ওনারা ভুল করছেন, আর আমরা কিছু আবেগী মুসলমান তাদের ভুলটাকে আবার আমরা সাপোর্ট করছি। হ্যাঁ, সেই তো বড় পাকা মুসলমান, হক কথা সামনে বলে যে না, আবেগ দিয়ে ইসলাম চলবে না। শেষ পয়েন্ট সেটা হলেই আমরা জানলাম কাদের সাথে সম্পর্ক কেমন হবে, কাদের সাথে বারাতের সম্পর্ক হবে। শেষ পয়েন্ট সেটা হলে এই যে আমাদের দেশে ইসলামিক সংগঠন আছে, মনে রাখবেন সংঘবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করা এটা দাওয়াতি কাজের জন্য সহায়ক। আপনি একজন ব্যক্তি, আপনার দ্বারা দাওয়াতটা যত সুন্দরভাবে হবে, সেই দাওয়াতটি যদি আমরা সমষ্টিগতভাবে একটা সুপরিকল্পিতভাবে যদি দাওয়াতটাকে আমরা প্রচার করি, প্রসার করি, তাহলে সেই দাওয়াতটা অবশ্যই এটা ফলাফল বেশি হবে এবং এটা কার্যকরী বেশি হবে। এই জন্য আমরা বলি যে সাংগঠনের সাথে সাংগঠনিকভাবে দাওয়াতি কাজ করা, এটা দাওয়াতির কাজটাকে প্রশস্তের জন্য এটা বড় একটা সহায়ক। ঠিক আছে না? এ বিষয়ে আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটের আলোকে, যেহেতু আমাদের বিপক্ষে যারা আছে তারা সবাই সংঘবদ্ধ, কাফের সংঘবদ্ধ, বেদাতিরা সংঘবদ্ধ, আমার বিপক্ষে যত দল আছে সবাই সংঘবদ্ধ। সেই সংঘবদ্ধ তাদের চেষ্টা হলেই ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের সমস্ত চেষ্টা আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। অতএব আমরা যারা সঠিক আকীদার অনুসারী, আমরা এককভাবে কাজ করলে যতটা ফলপ্রসূ হবে না, তাদের যেহেতু সংগঠন আছে তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমরা যদি কাজ করি তাহলে অবশ্যই সেই কাজটি কার্যকরী বেশি হবে।